তীব্র গরমে পুড়ছে দেশ। বেশিরভাগ এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চলতি মাসে তা পৌঁছাতে পারে তীব্র তাপপ্রবাহে। আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও। এমন তথ্য দিয়ে আবহাওয়া অফিস বলছে, লা নিনার প্রভাব কেটে যাওয়ায় চলতি মৌসুমে হতে পারে স্বাভাবিক বৃষ্টিও। এদিকে চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। রোদের তীব্রতায় বাতাসে বয়ে যাচ্ছে হলকা। এমন উত্তাপে জেলা জুড়ে নেমে এসেছে স্থবিরতা। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। জেলায় প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। যারা বের হচ্ছেন তারা অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন। প্রচণ্ড গরমে রাস্তাঘাটে লোকজন তুলনামূলক কম হলেও কাজের তাগিদে গরমের তীব্রতা উপেক্ষা করেই বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। রাখলে সব পয়সা যাচ্ছে, ঢেকে রাখছে, দোকানে কাস্টমার নাই, সব এরকম পয়সা যাচ্ছে। রোডে উঠলেই আপনার যে তাপটা মুখে লাগছে, মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে। মাঠে ঘাটে কাজ করা যাচ্ছে না, চলাফেরা কষ্ট হচ্ছে। এদিকে রাজশাহীতে তাপপ্রবাহের প্রভাব পড়েছে জনস্বাস্থ্যে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া, জ্বর ও সর্দি কাশির রোগীর সংখ্যা বেড়েছে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর ভাইদেরও অনেক কষ্ট হচ্ছে এই গরমের জন্য। ভাড়া তো ঠিকমতো হচ্ছে না, লোকের সংখ্যা কম বাড়াইছে, এই এত তাপে তো লোক বাড়েছে না। আল্লাহর কাছে সাহায্য চাই, দ্রুত বৃষ্টির জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার প্রাণান্ত চেষ্টায় মানুষ, এমনকি প্রাণীরাও। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসেই সাগরে একাধিক লঘুচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এটা আমাদের এই মাসের প্রথম তাপপ্রবাহ। এর আগে আমাদের একটা তাপপ্রবাহ গেছে মার্চের লাস্ট থেকে এপ্রিলের ফার্স্ট উইক। এখানে তখন একটা তাপপ্রবাহ ছিল। দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস মে মাসে, সেখানে বলাই ছিল যে এরকম একটা 1 থেকে 2টি মৃদু থেকে মাঝারি এবং 1 থেকে 2টা সিভিয়ার আকার ধারণ করতে পারে। জুন জুলাইয়ে লা নিনার প্রভাব কাটলে এবছর অনেকটা স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।